আপনি কি জানেন সমষ্টির প্রকল্পে আবেদন শুরু হয়ে গিয়েছে? তা আবেদন করলে সরকার প্রতি মাসে দিচ্ছে আর্থিক সাহায্য। কিন্তু 90% মানুষ এখনো জানে না কিভাবে মোবাইল থেকে বাড়িতে বসে আবেদন করতে পারবে। তা আজকের ভিডিওতে আমি একদম লাইভ দেখাবো কিভাবে অ্যাপটা ডাউনলোড করবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, কি কি ডকুমেন্ট আপলোড করবেন, আর সাথে সাথে আবেদনের স্ট্যাটাস চেক করবেন। একটা ভুল করলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে। তাই শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখুন, কারণ এই ভিডিওতে শেষে আমি জানাবো আবেদনের সফল হওয়ার টাকা কবে পাবেন। চলুন তাহলে শুরু করি। তো সবার প্রথমে আপনারা labor.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নেবেন। অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নেওয়ার পর আপনার সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্লিক টু ডাউনলোড অ্যাপস। এখানে যেটা যাওয়া আসা করছে যে বারটা একটু অপেক্ষা করবেন। এখানে দেখতে পাচ্ছেন সমষ্টি মোবাইল অ্যাপ্লিকেশন বা সমষ্টির মোবাইল অ্যাপ, অনলি অ্যান্ড্রয়েডের চলবে এটা। তো এইখানে দেখেন ক্লিক হেয়ার, এই অপশনে আপনি ক্লিক করে আপনার অ্যাপসটাকে ডাউনলোড করে নিতে পারবেন। তা ডাউনলোড করে নিলে আমি অ্যাপসটা কিভাবে ওপেন করবেন, অ্যাপসটা আপনার সামনে এরকম ভাবে ওপেন হয়ে যাবে। সেখানে আপনি লগ ইন কিভাবে করবেন, লগ ইন করার জন্য পরিযায়ী শ্রমিক পোর্টালে যেটা, তাহলে এখানে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছে সেই নম্বরটা দিয়ে এখানে ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর সেম যে ওটিপিটা আসবে আপনার মোবাইলে, সেই ওটিপির ঘরে বসিয়ে দেওয়ার পর আপনি ভ্যালিড ওটিপিতে ক্লিক করবেন। আর যদি আপনারা কর্মসাথী পোর্টালে নাম নথিভুক্ত না করে থাকেন পরিযায়ী শ্রমিকের জন্য, তাহলে আপনারা নিচে চলে আসবেন, রেজিস্টার যে অপশনটা আছে এই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস হবে। এখানে মোবাইল নাম্বারটা এন্ট্রি করে নেবেন। এন্ট্রি করে নেওয়ার পর আপনার মোবাইলে যে ওটিপিটা যাবে জেনারেট করে দেওয়ার পর তারপরে সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ভ্যালিডে ক্লিক করে নতুন ভাবে রেজিস্ট্রেশন করে নেবেন। তা আমি যেহেতু মোবাইল নম্বর এখানে আমার দেওয়া আছে, মানে যেহেতু আমি পরিযায়ী শ্রমিক প্রকল্পের জন্য আবেদন করেছিলাম সেটা কিন্তু এখানে আছে, তাই আমি পরিযায়ী শ্রমিকে প্রথমে যাই। তো এখানে আমি আমার নম্বরটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর জেনারেট ওটিপিতে ক্লিক করছি। এখানে দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ড সাকসেসফুল চলে এসেছে। ওটিপিটা আপনার মোবাইলে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে কিন্তু ওটিপিটা চলে এসেছে। সেই ওটিপিটা বসিয়ে দেওয়ার পর ভ্যালিড অপশনে আপনি ক্লিক করবেন। তো ভ্যালিড অপশনে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস চলে এসেছে আপনার সামনে। তো এখানে অ্যাপ্লিকেন্টের নাম শো করবে। যদি আপনি পরিযায়ী শ্রমিক প্রকল্পে যদি আবেদন করে থাকেন, তাহলে যে অ্যাপ্লিকেশনের নামটা শো করছে পরিযায়ী শ্রমিক পোর্টালে কিন্তু আমার নথিভুক্ত আছে নামটা। তো এখানে সেই নামটা এখানে শো করছে। আমি যেহেতু ডেমো হিসাবে ভিডিওটা করছি, এখানে ডেমোটা শো করছে। তারপরে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করছেন সেই নম্বরটা এখানে শো করছে। আপনার মানে এমার্জেন্সি, মানে এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে, সেই এমার্জেন্সি মোবাইল নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। যেহেতু আপনার দেওয়া থাকে পরিযায়ী শ্রমিক পোর্টালে, তো সমস্ত কিছু কিন্তু পরিযায়ী শ্রমিক পোর্টালে যেগুলো দেওয়া আছে সেগুলো সব চলে আসবে আপনার এই পোর্টালের মাধ্যমে, মানে এই অ্যাপসে চলে আসবে। তা আপনার এখানে কিছু কিছু জিনিস আপনাকে দিতে হবে, বাকি সব জিনিসগুলো দেওয়া থাকবে। এখানে গার্জেন টাইপ দেওয়া আছে, ফাদার্স, তারপর হাজবেন্ড, যেটা আপনার হবে সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এখানে তার নামটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনি জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পর আপনার যে ধর্মটা আছে সেই ধর্মটা এখানে সিলেক্ট করে নেবেন। ধর্ম যেটা হবে আপনি ধর্ম যেটা হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আপনার এখানে জাতিটা আছে যেটা কাস্ট, সেই কাস্টটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এসসি এসটি ওবিসি যেটা হবে আপনার সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার জন্ম তারিখ এটা আছে, সেই জন্ম তারিখটা এখানে বসিয়ে দিবেন। আপনার যে আধার নম্বরটা আছে সেই আধার নম্বরটা এখানে বসিয়ে দিবেন। আপনার বা যে রেশন কার্ডের যে ধরনটা আছে সেই রেশন কার্ডের ধরনটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে যে আপনার রেশন যে নম্বরটা আছে, রেশন কার্ডের যে নম্বরটা আছে সেই নম্বরটা আপনি এখানে বসিয়ে দিবেন। আপনার ভোটার কার্ডের যে নম্বরটা আছে সেই ভোটার কার্ডের নম্বরটা কিন্তু এখানে বসিয়ে দিবেন। সমস্ত কিছু তথ্যগুলো দেওয়ার পরে আপনি দেখে নেবেন ভালো করে। দেখে নেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। আপনার ডাটা কিন্তু সেভ হয়ে যাবে। পরের পেজে আপনি চলে আসবেন। তো এখানে আপনার পার্মানেন্ট যে অ্যাড্রেস, মানে স্থায়ী ঠিকানা যেটা আছে আপনার, সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আপনার যেটা ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার যে সাব ডিভিশনটা আছে সেই সাব ডিভিশনটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি এখানে ব্লক, পৌরসভা, কর্পোরেশন যেটা আপনার হবে সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এখানে ব্লক সিলেক্ট করলে ব্লকের নামটা আপনি দিয়ে দেবেন। এখানে ব্লকের নামটা দেওয়ার পর আপনার যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনার থানার নামটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার যে পিন নম্বর আছে সেই পিন নম্বরটা এখানে শো করবে। আপনার এখানে যদি না শো করে আপনি দিয়ে দিবেন পিন নম্বরটা যেটা আপনার হবে। তারপরে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যেটা হবে আপনি সেটা আবার লিখে দেবেন। এখানে পুরোপুরি ভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার ওয়ার্ক লোকেশন, মানে কর্মস্থলের বিবরণ দিতে বলেছে। আপনার এখানে এ বি সি ডি যেটা আপনার হবে সেটা আপনি এখানে টিক করবেন। তা আমি দুদিন আগে যে একটা ভিডিও দিয়েছিলাম পরিযায়ী শ্রমিক এর জন্য কিভাবে আপনারা ফর্মটা ফিল করবেন, মানে যে বাংলা ফর্মটা আছে সেই বাংলা ফর্মটা ফিল করবেন, সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ও আই বাটনে দেওয়া থাকবে। সেইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এখানে কি কি তথ্য দিতে হবে। আমি যেহেতু একটাই সিলেক্ট করছি, এখানে আমি সিলেক্ট করলাম। এখানে আমার কান্ট্রি শো করছে, তাহলে আপনি এখানে আপনার রাজ্যের নামটা দিয়ে দিবেন। আপনি কোন রাজ্যে কাজ করছেন সেই রাজ্যের নামটা এখানে দিয়ে দিবেন। তো সেইখানকার পুলিশ স্টেশনের যে নামটা আছে সেই নামটা কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। সেই নামটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি নিচে চলে আসবেন। তা আপনাকে কি বলছে, আপনি এক্সপেক্টেড জার্নি
মানে সম্ভবত যাত্রা কবে শুরু করেছেন, মানে কবে থেকে আপনি সেখানে থাকছেন, আপনি একটা ডেট বসিয়ে দিবেন যেদিন থেকে আপনি ওখানে কাজ করছেন। এবার কোন জায়গায় আপনি কাজ করছেন, আপনি কোন জায়গা থেকে যাত্রাটা শুরু করেছেন, মানে ফর্ম প্লেস, আপনার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটার এখানে আপনার গ্রামের নামটা দিয়ে দিবেন। তারপরে আপনি কোন জায়গাতে কাজ করছেন, কোন প্লেসে, সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে মুড অফ জার্নি, যাত্রার মাধ্যম, এবার যাত্রার মাধ্যম আপনি কি হয়ে থাকেন সেগুলো আপনাকে এখানে দিতে হবে। তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন কাজের ধরন, কি কি কাজ আপনি করেন বা কি কাজ আপনি করছেন ওখানে বাইরে গিয়ে, সেই কাজটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। আমি একটা সিলেক্ট করে নিয়েছি কার্পেন্টার। তো এখানে আপনি সেই জায়গাতে সম্ভবত কত তারিখ থেকে কাজ করতে শুরু করছেন, যেদিন থেকে আপনি কাজটা করতে শুরু করছেন সেই দিন থেকে আপনি কাজের ডেটটা সেই ডেটটা দিয়ে দেবেন এখানে। তারপরে সেখানে তার মানে দৈনিক মজুরি কত, মানে দৈনিক তার মানে বেতন কত ডেলি, সেই বেতনটা সে দিয়ে দেবে এখানে। দেওয়ার পরে এখানে কি বলছে, আপনি এমপ্লয়েড বাই মানে কার সঙ্গে, মানে নিয়োগকর্তা কে, এখানে আপনার নিয়োগকর্তা হিসেবে দেখতে পাচ্ছেন আপনি নিজেই গিয়ে মানে জয়েন করেছেন, এজেন্টের মাধ্যমে জয়েন করেছেন বা আদার্সে গিয়ে জয়েন করেছেন। তা আপনি যদি সেলফ হয়ে থাকেন সেলফকে ক্লিক করবেন। তো এখানে যার আন্ডারে আপনি কাজ করছেন তার নামটা এখানে দিয়ে দিবেন। তারপরে তার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তার যে ঠিকানা আছে যার আন্ডারে আপনি কাজ করছেন তার ঠিকানাটা কিন্তু এখানে বসিয়ে দিবেন। তারপরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রিভিউ ডিটেলস, মানে যে ফর্মগুলো আপনি পূরণ করেছেন যে ফর্মটা, সেই ফর্মের কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু এখানে চলে এসেছে। সেটা আপনি ভালোভাবে প্রিভিউ করে নেবেন। প্রিভিউ করে নেওয়ার পর আপনি নিচে একটু করে দেখবেন, দেখে নেওয়ার পর ব্যাংক অ্যাকাউন্ট থেকে সমস্ত ডিটেলস বা আপনি যা পরিযায়ী শ্রমিকে ফিল আপ করেছিলেন পরিযায়ী শ্রমিক পোর্টালে, সেই সমস্ত ডিটেলস কিন্তু এখানে চলে এসেছে। তো এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার ফ্যামিলি আছে কিনা সবগুলো কিন্তু আপনি পরিযায়ী শ্রমিক পোর্টালে যেটা আপনি ফিল আপ করেছেন, মানে কর্মসাথী পোর্টালে যেটা ফিল আপ করেছেন সেইগুলো কিন্তু সব চলে এসেছে এখানে। তো এখানে ছবি আমি দিইনি। তারপরে এখানে দেখছেন আমার সব আধার কার্ড দেওয়া আছে, ব্যাংক পাসবুক দেওয়া আছে, পাসপোর্ট থাকলে পাসপোর্ট দেবেন। তারপরে এখানে আমার সেলফ ডিক্লারেশন যেটা আছে সেলফ ডিক্লারেশন দিতে বলেছে। সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাপ্লিকেশন যেটা আছে সেগুলো অ্যাটাচ করা আছে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার ব্যাংকের নাম দিতে বলেছে, এখানে কোন ব্যাংকের অ্যাকাউন্ট আছে আপনার সেই নামটা এখানে দিয়ে দিবেন। সেখানকার আপনার শাখার নামটা দিতে বলছে, সেখানকার কোড দিতে বলছে। তারপর এখানে তার অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিবেন। এবার নমিনি ডিটেলস যেটা আছে সেই নমিনি ডিটেলসটা দিয়ে দিবেন। তারপরে এখানে রিলেশনশিপ তার সঙ্গে কি হয় সেটা এখানে দিয়ে দিবেন। তার আধার নাম্বার এখানে দিতে বলছে, তার মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার ফ্যামিলি কি বলছে এখানে ফ্যামিলি ডিটেলস, মানে ফ্যামিলি যদি থাকে তাহলে আপনি ইয়েস করবেন, আর না থাকলে আপনি এখানে নো করবেন। ইয়েস করলে আপনাকে আপনার যে ফ্যামিলি যে মেম্বারগুলো আছে সেই মেম্বারগুলোর নাম দিতে হবে। তার এখানে বা স্ত্রী যেটা আছে সেটা আপনি এখানে ছেলে নামে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। বয়স কত আছে সেটা সিলেক্ট করে নেবেন। আপনার আধার নম্বর দিয়ে আপনি একটা করে এখানে অ্যাড করে নিতে পারবেন। আমি এখানে নো সিলেক্ট করে রাখলাম। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলে আপনার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আপলোড ফটো, এখানে অলরেডি আপলোড আধার কার্ড, অলরেডি আপলোড ব্যাংক পাসবুক, অলরেডি আপলোড অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে এখানে পাসপোর্ট, এখানে ভোটার কার্ডটা আপলোড করা নয় তাই ভোটার কার্ডটা আপলোড করতে বলছে। তারপরে এখানে দেখছেন আরইজি ডিড, মানে আপনি যে জায়গায় কাজ করছেন সেই জায়গায় একটা রেজিস্ট্রেশন তো থাকে, তার ডেলি যে রেজিস্ট্রেশন হয় সেই রেজিস্ট্রেশনটাকে তাকে আপলোড করতে বলছে। তো এখানে সমস্ত ডিটেলসগুলোকে দেখে নেওয়ার পর আপলোড করবেন। আপলোড করে নেওয়ার টার্ম অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করবেন। টার্ম অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করে নেবার নেক্সটে ক্লিক করবেন। ভোটার কার্ড ও আরইজি ডিড সেইটা দিয়ে দিলাম এখানে। তাহলে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলাম। আপনার কিন্তু ডাটা সাকসেসফুল হয়ে গেছে। তা আপনি এখানে সমস্ত ডিটেলসগুলো এখানে দেখে নেবেন। আপনি এখান থেকে ফাইনাল সাবমিট করতে পারেন এখান থেকে। তো এখানে ফাইনাল সাবমিট করে দেবেন। ফাইনাল সাবমিট করলে আপনার লোকেশন সমস্ত কিছু চলে আসবে। এবার আপনার কি বলছে, আপনি কি কি সহায়তা নিতে চান, এবার ভ্রমণের সহায়তা নিতে চান, তারপরে এখানে পুনর্বাসন ভাতা নিতে চান, আপনার যেটা আপনার নেওয়ার ইচ্ছা হবে সেটা আপনি এখান থেকে নিতে পারবেন। এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে ওয়ার্ক আন্ডার যেগুলো আপনি নেবেন সেগুলো এখানে আপনাকে টিক করতে হবে। যেটা আপনি নেবেন সেটা আপনাকে এখানে টিক করতে হবে একটা একটা করে। আপনি কি কি নিতে চান, আপনি লোন নিতে চান তো লোন নেবেন। আপনার যেগুলো আপনার প্রয়োজন সেগুলো আপনি এখান থেকে ক্লিক করে নিতে পারবেন। তা নেওয়ার পর আপনি আমার ক্লেমটা দেখতে চাই, চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। তো চেক স্ট্যাটাসে ক্লিক করার পর আপনি যে ক্লেম করেছেন সেই ডেটগুলো কিন্তু এখানে শো করছে। এখানে ক্লেম নম্বরগুলো কিন্তু শো করছে, সবগুলো কিন্তু স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে। তো বন্ধুরা এই ছিল আজকের একটা ছোট্ট আপডেট। ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিবেন, বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল অপশনটি অন করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা আপডেট নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।